আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনি কি বাইন্যান্স P2P-তে ডলার কিনতে গিয়ে ইউএসডিটি কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন? আপনি হয়তো কোনো সেলারকে টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পরে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? মানে আপনি অর্ডারটি ক্রিয়েট করার পরে 15 মিনিট সময় ছিল, আপনি টাকাটা দিয়েছেন বাট সেলার আপনার ডলারটা রিলিজ করতেছে না, অথবা আপনি চ্যাট বক্সে হিউজ পরিমাণে মেসেজ দিচ্ছেন, আপনার মেসেজের কোনো রেসপন্স করতেছে না। তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি? কীভাবে আপনার ডলারটা ফেরত আনবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনার যদি P2P-তে কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায়, সেই ডলারটা ফেরত আনার জন্য আপনাকে একটি আপিল করে দিতে হবে সেই অর্ডারের বিরুদ্ধে, সেলারের বিরুদ্ধে। তো এখন আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে। ভিউয়ার্স, আপনার ক্যান্সেল হওয়া অর্ডারের বিরুদ্ধে আপিল করার জন্য সরাসরি বাইন্যান্সটা ওপেন করে নেবেন। অলরাইট, বাইন্যান্সটা ওপেন করার পরে ভিউয়ার্স আপনি যেটি করবেন, একদম নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেড লেখা, জাস্ট এই ট্রেড লেখাতে ক্লিক করবেন। ট্রেড লেখাতে ক্লিক করলে আপনার সামনে নতুন ফিচার চলে আসবে, নতুন ট্যাব। উপরে দেখতে পাচ্ছেন P2P লেখা, জাস্ট এই P2P-তে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে P2P অপশন ওপেন হয়ে যাবে। P2P-তে প্রবেশ করার পরে ভিউয়ার্স আপনাকে যেতে হবে আপনার ক্যান্সেল হওয়া অর্ডারে। ক্যান্সেল হওয়া অর্ডারে যাওয়ার জন্য এখানে আপনারা নিচে অর্ডার অপশনে ক্লিক করবেন। ওকে, অর্ডারে ক্লিক করলে আপনার সামনে সমস্ত অর্ডারগুলো শো করবে। আপনি আরও শর্টকাটে খোঁজার জন্য এখানে উপরে যদি ক্যান্সেলে ক্লিক করেন, তাহলে শুধু আপনার ক্যান্সেল হওয়া অর্ডারগুলো শো করবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ৬,৭৫৬ টাকার একটি অর্ডার ক্যান্সেল হয়েছে। এখন আমি এই অর্ডারের বিরুদ্ধে আপিল করব। ওকে, তো আপনারা জাস্ট এই অর্ডারের উপর ক্লিক করবেন। এটা পুরোটাই অর্ডার, জাস্ট এরকম মাঝখানে ক্লিক করে দিবেন। মাঝে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে। আপনাকে চলে যেতে হবে অর্ডার চ্যাট বক্সে। অবশ্যই আপনাকে আপিল করতে হলে অর্ডার চ্যাট বক্সে যেতেই হবে। ওকে, চ্যাট বক্সে ক্লিক করা মাত্র আপনার সামনে চ্যাট বক্স ওপেন হয়ে যাবে অর্ডারটির। চ্যাট বক্স ওপেন হওয়ার পরে ভিউয়ার্স আপনারা উপরে 3 ডট অপশনে একবার ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে এরকম 3 লাইন লেখা শো করবে। এখানে উপরের লাইনে দেখতে পাচ্ছেন রিপোর্ট লেখা, জাস্ট এই রিপোর্টে ক্লিক করবেন। অলরাইট, রিপোর্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি চলে আসবে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিপোর্ট রিজন, অর্থাৎ এই রিপোর্টের রিজনটা কি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো লেখা শো করবে। কোনো লেখা ফলো করার দরকার নাই, একদম নিচের লাইনে যে লেখাটি দেখতে পাচ্ছেন আপিল আর ট্রেডিং ডিসপুট, জাস্ট এখানে ক্লিক করবেন। আপিল আর ট্রেডিং ডিসপুটে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি চলে আসবে। ফাইনালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিস আপিল লেখা, জাস্ট এই রিস আপিলে ক্লিক করে দিবেন। রিস আপিলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম 4 লাইন লেখা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 4 লাইন লেখা। উপরের লাইনে যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে আই পেইড বাট দি অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড। আমি পেমেন্ট করছি কিন্তু এই অর্ডারটা এই মুহূর্তে ক্যান্সেলে আছে। অলরাইট, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে অপশন। একদম নিচে দেখতে পাচ্ছেন আপনারা হলুদ কালারের আপিল লেখা, জাস্ট আপিল একবার ক্লিক করে দিবেন। আপিলে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, একটি ডেসক্রিপশন লিখে দিতে হবে। তো এখানে আপনি লিখে দিবেন যে মি অলরেডি পেইড দিস অর্ডার বাট অর্ডার হ্যাজ ক্যান্সেল। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম মি অলরেডি পেইড দিস অর্ডার বাট অর্ডার হ্যাজ ক্যান্সেল ইট। আমি পেমেন্ট করছি, বর্তমানে অর্ডারটা ক্যান্সেলে আছে, ঠিক আছে? জাস্ট এটি মিনিং দাঁড়ায়। তো আপনারা ডেসক্রিপশনটা লিখে দেন এখানে আপনারা প্লাসে ক্লিক করবেন। এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। আপনি যে ক্যাশ আউট অথবা সেন্ড মানি করেছেন সেলারকে, সেই স্ক্রিনশটটি আপনাকে দিয়ে দিতে হবে। আমি একটি স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট দিয়ে দিলাম। দেন হচ্ছে একটি ডেসক্রিপশন লিখে দিলাম। আপনি যদি ইংলিশ না জানেন আমার এটি দেখে লিখতে পারেন, মি অলরেডি পেইড দিস অর্ডার বাট অর্ডার হ্যাজ ক্যান্সেল ইট। এটা আপনারা দেখে লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, যখন আপনি এখানে মি অলরেডি পেইড মানে একটা ডেসক্রিপশন দিবেন, দেন হচ্ছে পেমেন্টের স্ক্রিনশট দিবেন। দেওয়ার পরে নিচে লেখা দেখতে পাচ্ছেন ফাইল অ্যান্ড আপিল, জাস্ট এই ফাইল অ্যান্ড আপিলে ক্লিক করবেন। ওকে, আমি সিম্পলি ফাইল অ্যান্ড আপিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপিলটি সাবমিট হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপিলটি সাবমিট হয়ে গেল। তো এখন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার ডলারটা আপনি ফেরত পাবেন। আমি আমার ডলারটা খুব সহজে ফেরত পেয়ে যাব। তো আমি এই অর্ডারে কিন্তু সত্যি কথা বলতে পেমেন্ট করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপিল করেছি। আমি ক্যান্সেল করে দিচ্ছি, জাস্ট আপিলটা আমি ক্যান্সেল করে দিলাম। তো ভিউয়ার্স, আমি যে দেখালাম এভাবে আপনারা আপিল করে দিবেন। আপিল করার পরেও যদি আপনার ক্যান্সেল হওয়া অর্ডারের ডলার রিকভারি করতে না পারেন, আপনার টাকা যদি সেলার ফেরত না দেয়, কোনো রেসপন্স না করে, আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনার ডলারটা রিকভারি করে দিব।
আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, পেয়ে যাবেন আমার মেইল অ্যাড্রেস, পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ লিঙ্ক, পেয়ে যাবেন আমার টেলিগ্রাম লিঙ্ক। যে কোনোভাবে আমাকে মেসেজ পাঠিয়ে দিবেন। এত কিছু যদি নাও করতে পারেন, অন্তত ভিডিওতে একটা কমেন্টস করবেন যে ভাই আমি প্রতারিত হয়েছি, আমাকে হেল্প করেন, আপনি কিন্তু আমার কাছ থেকে সাহায্য পাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আমি দেখালাম কীভাবে বাইন্যান্স P2P-তে আপিল করতে হয় যদি পেমেন্ট করার পরে কোনো অর্ডার বাতিল হয়ে যায়। তো রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই চ্যানেলে আপনি হেল্পফুল ভিডিও পাবেন, ক্রিপ্টোকারেন্সি অথবা এক্সচেঞ্জার যে কোনো প্রবলেম নিয়ে ভিডিও পেয়ে যাবেন।